সারাদিন খোঁজ করে কোনো কাজ পাই নাই, নিরুপায় হইয়া চুলগুলো বিক্রি করে দিলাম। এ স্বামী, আমি কোনো অপরাধ করি না। আইয়ুব আলাইহিস সালাম কয়, তোমার কোনো কথা শুনতে রাজি না। আল্লাহ যদি আমাকে সুস্থ করে, তোমাকে 100 দররা মারা হবে, 100 বেতাঘাত করা হবে। কসম খেয়ে ফেললেন পয়গম্বর। মেজাজটা খারাপ হয়ে গেছে। আরে মানুষ তো, যার জন্য এত কিছু করলাম, সে আমাকে আঘাত করবে, দররা মারবে। স্ত্রী রহিমা বিবিও বের হয়ে গেছে। এখন কেউ না, আল্লাহর পয়গম্বর আইয়ুব একা একা আছে। ওইদিকে পোকাগুলো ধরতে ধরতে যখন জিহ্বার কাছাকাছি চলে এসেছে, জিহ্বা পোকা ধরবে। কষ্ট নেই আপনাদের? 11:35, আরো 10 মিনিট চালাবো। 1 ঘন্টা। ফজর কি পড়া যাবে? ফজর কি পড়া যাবে? তাহলে আরেকটা স্লোগান দিতে হবে, শর্ত আছে। 2 গ্রুপ। কয় গ্রুপ? উত্তর বাংলা, এইটা হলো পূর্ব বাংলা, এটা হলো পশ্চিম বাংলা। ঠিক আছে? পশ্চিম তো এদিকে না, তাহলে আপনারা পশ্চিম বাংলা, এটা পূর্ব বাংলা। একই তো, বাংলাদেশে তো নাকি? আবার ভাইবেন আপনার করে পাকিস্তানি বানিয়েছি। পাকিস্তানি না, আপনারা শুধু নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বুলেট মার্কা আওয়াজ। এই আওয়াজ নিয়ে ময়দানে গেলে কাফেররা ধরবে যাইতা। আপনারা বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, দেখছেন আপনারা করে ঠকায়া দিয়েছে। আপনারা করে ঠকায়া দেন, আল্লাহু আকবার। এই যে বলছেন না, প্রত্যেকবার বলায় ওযু না থাকলেও আমুল্লাহ 90 নাকি? আরো আসছে সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীর পোকায় খায়। এতদিন বলেন নাই, মালিক আমি অসুস্থ। পোকা ধরতে ধরতে যখন জিহ্বা পর্যন্ত পোকা চলে এসেছে, এইবার ডাক দিয়া কয়, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ এতদিন কিছুই বলি নাই, মালিক কোন অবজেকশন দেই নাই। আজকে বলতে চাই, পুরো শরীরে পোকায় ধরেছে। 18 বছর আমি জর্জরিত, কোনদিন বলি নাই আমি অসুস্থ। আলামারিজ, আমি অসুস্থ, কোনদিন বলি নাই। আল্লাহু আকবার। ধৈর্য কাকে বলে রে ভাই? ডাক দিয়া বলেন, মালিক শুধু পুরা শরীরে পোকায় ধরেছে, কোন অবজেকশন আর বরখাস্ত করি নাই। আল্লাহ, যেই জিহ্বাটা দিয়া আপনাকে আল্লাহ বলে ডাক দে, এ মালিক আমার আল্লাহ, ওই জিহ্বাটা যদি পোকায় খায়, আমি কি দিয়ে আল্লাহ বলে ডাক দিব? কোন সুযোগ নাই। আল্লাহ বলেন, এইবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে ক্ষতি সাধন করেছে, স্পর্শ করেছে। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। স্ত্রী চলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আইয়ুব, ইবলিস বারবার পরীক্ষা নিতে চায় তোমার আমার প্রতি তোমার অগাধ প্রেম ভালোবাসা কি পরিমাণ আছে। ইবলিস বারবার তোমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাকে বলে পরীক্ষায়। 18 বছর হয়ে গেছে অসুস্থ, আর সম্ভাবনা তুমি পাস করে ফেলেছ। আল্লাহু আকবার। তুমি পাস করে ফেলেছো। আইয়ুব আলাইহিস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আঘাত করলেন, পানি বের হওয়া শুরু হয়ে গেছে। জিবরাইলকে পানি শরীরে লাগান, গোসল করেন। শরীরে লাগাইলেন, মুছে দিলেন। পুরা শরীর আগে যেমন যুবক ছিলেন, এখন আরো পরিষ্কার। আগে থেকে বেশি দিছি আমি। আগে কি ছিল, এখন আরো পরিষ্কার, আরো সুস্থ। রহিমা বিবি তো চলে গেছেন, কিন্তু যাওয়ার পরে দিলটা যখন নরম হয়, গোসা যখন ঠান্ডা হয়, চিন্তা করে স্বামীর একা রাইখা আসলাম জঙ্গলের ভিতরে।
না জানি কি করে কি খায়, কে দিবে খাবার। মায়া লেগেছে, আবার দৌড়ায় ওই ছোট্ট কুটুরিয়ার তাঁবুর দিকে দৌড়ায়। তাঁবুর ভিতরে গিয়া দেখে আইয়ুব আলাইহিস সালাম নাই। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করেছে। এ ভাইরা আমার, বাবারা আমার, ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে? আজকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির আগুন তো ধাউ ধাউ করে জ্বলে, জুড়ে বলেন ঠিক কিনা? এ মা বোনরা এমন ভাবে রাস্তায় ঘুরে আল্লাহর হুকুম পর্দা ফরজ এই জিনিসটা এরা জানে না। ঠিক কিনা বলুন? আল্লাহর হুকুম, আল্লাহ পর্দা ফরজ করেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এদের জন্য একটা বিধান আছে। আন-নিসাউ আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারীরা ঢেকে রাখার বস্তু, এরা যখন বের হয় ইবলিস তাদের দিকে উকি ঝুঁকি দিয়া দেখে। জোরে কোন ঠিক কিনা? ও মা, তুমি আর কত সুন্দরী, তোমার থেকে বেশি সুন্দর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। তুমি আর কত সুন্দরী, তোমার থেকে বেশি সুন্দরী ছিল হযরত জুলাইখা। ঠিক কিনা বলেন? কতজন সুন্দরী প্রতিযোগিতা দিয়া হাইরা সাদা কাপড় পইরা কবরে চইলা গেছে। এই তোমার সৌন্দর্য দেখবা 40-50 পরে শরীরের চেহারার আগের মতো গঠন নাই, পোতানো শুরু হয়ে গেছে, চামড়া গুলো ঢিলা হয়ে গেছে, বটা শুরু হয়ে গেছে। ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আয়েশা দেখে তাঁবুতে নাই, কান্নাকাটি শুরু করে, চতুর্দিকে দৌড়ায়। আরে আমারও জানতে হয় তোমার স্বামী আমার জঙ্গলের কোন হিংস্র প্রাণী নিয়ে গেছে, মনটা ভালো না। 18 বছর সময় ছিল না, আমি একাই ছিলাম। অল্প সময়ের ব্যবধানে স্বামী আমার বুঝি হারিয়ে ফেলছি। পাগলের মতো দৌড়ায়। সামনে একজন যুবক একটু দূরে দাঁড়িয়ে আছে। এ আল্লাহর বান্দি, বলো কি চাও, কাকে খোঁজো? বলে আমার স্বামী। আইয়ুব নবী এই তাঁবুতে ছিল, এই কুটুরিতে ছিল, এই কামরায় ছিল, এখন নাই। আমার স্বামীকে খুঁজে পাই না, কোথায় গেল? নাকি জঙ্গলের কোন প্রাণী নিয়ে গেল? যুবক ডাক দিয়া বলে, তোমার চেহারার কাপড় সরাও, আমার দিকে একটু তাকাও। আল্লাহু আকবার। তোমার চেহারার কাপড় সরাও, আমার দিকে একটু তাকাও। তাকাইলেন রহিমা বিবি। দেখো তো চিনতে পারোনি? বলে হ্যাঁ, সুস্থ যখন ছিলেন আমার স্বামী, চেহারা এমনই ছিল। আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কই, রহিমা রে, আমি তোমার সেই স্বামী আইয়ুব। আল্লাহ পরীক্ষা নিলেন, পাস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম রে সিন্ধুকের ভিতরে ঢোকায়া দিয়েছে। ফেরাউন বলছে সন্তানগুলোকে মাইরা ফেলাবে। পরীক্ষা কম না বেশি? জটিল পরীক্ষা। সিন্ধুকে ঢোকায়া দিছে। আর বোনকে ডাক দিয়া বলছে, মা, মুসা আলাইহিস সালামের মা বোনকে ডাক দিয়া কই, মারিয়াম রে, তোমার ভাই মুসার যে সিন্ধুকের ভিতরে ঢুকায়া দিছি, খেয়াল রাখবা, নজর রাখবা কোন দিকে যায়। তুমি শিশু মুসা নবীকে দুশমনের ওই ডরে সিন্ধুকে ভরিয়া দিছো ভাসাইয়া সাগরে। আল্লাহর হুকুমে ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ বলেন, আমি তোমার মায়ের কাছে ইলহাম পাঠাইলাম, সিন্ধুকে ঢুকাও, বাক্সা বানাও। বাক্সা বানায়া আরেকজি ফিহি বিত তাবুত। সুবহানাল্লাহ বলেন না? এ মুসার মা, এই ছোট তোমার কলিজার টুকরা মুসারে বাক্সার ভিতরে ঢুকাও, বাক্সার নদীতে ছাইরা দাও। আর পাহারাদার বোনকে পাঠায়া দিছে, দেখো কই যায়। বনে তাকায়া দেখে সিন্ধুকটা বাজতে বাজতে দুশমনের ঘাটে গিয়া হাজির হয়ে গেছে। প্রাণে ছিল যাহার ভয়, সেটা পাইল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেটা পাইল সে আশ্রয়। দুশমনের ওই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। ঠিক কিনা? ধারে গিয়া উঠছে। দাসীবাদীরা তাকায় দেখে এত সুন্দর নতুন একটা বাক্সা দেখা যায়, বাঁচতে বাঁচতে আসতেছে। দেখি কি আছে, ধরে নিয়ে আসছে, উপরে উঠাইছে, বাক্সার দরজা খুলছে। খুইলা দেখে বাক্সার ভিতরে ফুটফুটে চাঁদের মতো ঝলমল করতেছে একটা শিশু সন্তান।
আস্তে কইলেন সুবহানাল্লাহ। আরে যে অনেক ঠান্ডা ধরছে আপনার ঘরে, আর আমি ঘামায়া তসতস হয়ে যাইতাছি। আমার ভাইয়েরা, বাক্সাটা সেখানেই। ফেরাউন দুশমন না বন্ধু? দুশমনের বাড়িতে চইলা গেছে। সবই শুধু বইলা আমি টাইনা শেষ করতেছি। পরীক্ষা কাকে বলে? এমনি জান্নাতে চলে যাইবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনি জান্নাতে চলে যাবা। তোমাদের আগে যারা ছিল পায়ের তলায় মাটি ছিল না। কি বলেন ঠিক কিনা? কে বলতেছে? আল্লাহ বলতেছেন পায়ের তলায় মাটি ছিল না। মুসা আলাইহিস সালাম বাইশা গিয়া সেখানে উঠছে, চিৎকার শুরু করছে দাসীবাদীরা। আরে কলিজার টুকরা এত সুন্দর ফুটফুটে বাচ্চাটা রে, আহারে! এই ফেরাউনের ভয়ে সিন্ধুকে ঢুকাইয়া দিছে। কার জানি সন্তানটা। আসি আলাইহিস সালামের কোনো সন্তান নাই, ফেরাউনের ঘরে কোনো সন্তান আদি নাই। আসি আলাইহিস সালাম ধরে আছে, ভালো হইছে, আমার তো কোনো সন্তান আদি নাই, এটা আমার ঘরে থাকবে, আমার ছেলে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এটা আমার ঘরে থাকবে, এটা আমার ছেলে হবে, আমাদের কোন সন্তান আদি নাই। আসিয়া কোলে নিয়ে তোলে। এইবার খিদা লাগছে, শিশু মুসা নবী শুধু কাঁদতেছে। বাচ্চারা খিদা লাগলে শুধু কান্নাকাটি করে, জোরে কোন ঠিক কিনা? এ কান্নাকাটি করার এক পর্যায়ে আসিয়া কই, শোনো, তোমাদের মধ্যে যাদের ছোট বাচ্চা আছে, স্তনে দৌড় আছে, দাত্রী হিসাবে সবাই আসো, লাইনে দাঁড়াও। কোনো কথা নাই, লাইনে দাঁড়াও। বাদশার স্ত্রী হুকুম করছে, পিছপা হওয়ার কোনো সুযোগ আছে? সবাই এসে কোলে নেয়, খা, দুধ খা। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের মুখের ভিতরে মহিলারা দুধের বোটা ঢুকায়া দেয়। মুসা আলাইহিস সালাম জিহ্বা দিয়া দুধটারে বাইরে ঠেলে ফেলে দেয়, চলবে না। সুবহানাল্লাহ। এই কথাটা আমি যদি ঢাকা বলতাম, সুবহানাল্লাহ চিল্লে সবাই বলতো, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুধের বুটে জিহ্বা দিয়া ফেলে দেয়, আরেকজনের কোলে দেয়, ফেলে দেয়। এক এক করে শুধু কাঁদে আর কারো দুধ পান করে না। ওই যে ভাইটা, এই বোনটা পাহারা দিতেছিল, ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দি আসিয়া, আমি একজনের সংবাদ দিতে পারি, ওই মহিলারও দুধ আছে স্তনের ভিতরে, যদি তাকে খবর দাও, মনে হয় বাচ্চাটা তার দুধ পান করতে পারে। আসিয়া কয়, কোনো কথা নাই, তাড়াতাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ে আসো। শিশু পয়গম্বর মুসাকে মায়ের কোলে দেয়, স্তনের বোটা মুখে দেয়, পান করা শুরু করছে। কুদরত কার? কারিশমা বোঝা যায়? আল্লাহর কারিশমা বোঝা যায় না রে ভাই। কারো দুধ পান করে না, তোমার দুধ শুধু পান করে তোমার ডিউটি। এই বাচ্চাটারে, আমার এই মুসারে তুমি প্রতিদিন দুধ খাওয়াইবা, আর এর বিনিময়ে আমি তোমার টাকা দিয়া দিন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, তুই কি ভুলে গেছিস? তোর ছোটকালে আমি দয়া করছিলাম। সুবহানাল্লাহ বলেন না? তোর উপর অনুগ্রহ আমি আল্লাহ দেখিয়েছি। তুই তো তোর মায়ের দুধ পান করছিলি, আবার তোর মায়ের টাকা নিছে ফেরাউন থেকে। সুবহানাল্লাহ কবে কইবেন রে ভাই? তোর মা আবার ফেরাউন থেকে টাকা নিয়েছে। আমার ভাইয়েরা, আবার ওই ঘরে মুসা আলাইহিস সালাম যখন বড় হয়, তুর পর্বতে ওহীর দায়িত্ব পায়। ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করে, মুসা আলাইহিস সালামকে মেরে ফেলতে যায়। আমার মায়েরা, ওই ফেরাউনের ঘরে ফেরাউনের স্ত্রী ডাক দিয়া কয়, ফেরাউন, সবাই তোমাকে আল্লাহ ডাকলেও, খোদা ডাকলেও, রব মানলেও আমি আসিয়া তোমারে মানি না। সুবহানাল্লাহ পড়ে কইবেন। ফেরাউন জিজ্ঞাসা করে, সবাই মানে তোমার সমস্যা কোথায়? কয়, আমার আল্লাহ হলো মুসার হারুনের আল্লাহ। আরে সুবহানাল্লাহ রে, আমার রব হলো মুসা আর হারুনের রব। এ ফেরাউন, আমার রব তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক। ফেরাউন
কুতুয়াল আসিয়াকে লও ধরে ফেরাউন কয়া কুতুয়াল আসিয়াকে লও ধরে চাকু দিয়ে কতল করা কোন মায়া না করে। এই ফেরাউন ডাক দিয়া কয় হে সৈনিকেরা যাও আমার ঘরে আমার দুশমনের শায়েস্তা করতে হবে। হাতে পায়ে পেরাক লাগাইয়া জমিনের উপর শীত করে শোয়াইয়া এরপরে বুকের উপর পাথর দিয়া দেয়। এমন তো অবস্থায় এ পাশ দিয়া যখন মুসা আলাইহিস সালাম যায় ডাক দিয়া কয়ে মুসা আল্লাহকে বইলে আল্লাহর পাশে জান্নাতে আমার জন্য যেন একটা ঘর বানায় রাখে। এই ফেরাউন সারা বিশ্ব শাসন করার পরেও আসিয়া মানে না হেদায়েত কার হাতে। এ আসিয়া ডাক দিয়া কয় মুসা তোর পর্বতে গিয়া আল্লাহকে বইলা দিও এই আল্লাহর পাশে যেন আমার একটা ঘর বানায়। ফেরেশতা গো আল্লাহ তুমি তাহা দেখো না আসিয়ারি কষ্ট দেখে মোদের প্রাণে সয় না আসিয়ারি কষ্ট দেখে মোদের প্রাণে সয় না। আল্লাহ বলেন ফেরেশতা তোমরা তাহা বুঝবা না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতা তোমরা তাহা বুঝবে না চাকু দিয়ে কতল করলে আসিয়া ব্যথা পাবে না চাকু দিয়ে কতল করলে আসিয়া ব্যথা পাবে না। রহমান রহিম আল্লাহ গফুর গফফার নিজ গুণে ক্ষমা কর আমি গুণগার আল্লাহ আমি গুণগার। অবশ্যই পরীক্ষা নেবেন কে? এ আমাদের পরীক্ষা আছে মাল দিয়া পরীক্ষা না দিয়া পরীক্ষা। মালদারে আল্লাহ মাল দিয়া পরীক্ষা করে মালের সঠিক ব্যয় হয় কিনা, আবার না দিয়া পরীক্ষা করে ধৈর্য ধারণ করতে পারিস কিনা। অনন্তকাল সুখময় জান্নাতে তো যাবি, আগে পরীক্ষা নিয়ে লই। হ্যাঁ ঠিক কিনা বলেন? আর বেশি সময় আমি নষ্ট করব না, অনেক রাত্র হয়ে গেছে আমার ভাইরা। অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ দিকে চলে আসতেছি। এই মালদারকে মাল দিয়ে পরীক্ষা, আবার গরিবকে গরিব বানায়া পরীক্ষা। গরিবকে আল্লাহ আমারে গরিব বানাইলা কা কয়টো পরীক্ষা, ধনীকে আল্লাহ মালদার বানাইছো কয়টো পরীক্ষা। কোন পরীক্ষা নিতেছেন কে? আল্লাহু আকবার। আগে আমরা সবাই স্বীকার করি মাল দিয়েছেন কে? নাকি বাপ দাদাই পাইছে? আল্লাহ বলেন এই মাল আমার, সুবহানাল্লাহ বলেন আমার মাল। চাচা কই যান? আমি ঢাকা যাবো। আপনারা তো বাদ যাইবেন, আমি সারা রাতে ঢাকা থাকা রাস্তায় থাকা লাগবে কি? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? এমন না যে হুজুরে সারা দোয়াজ করে খায়ালে মনে হয় হুজুরে শক্ত হয়ে বসছে, খাই নাই। আপনাদের এখানে এসে খাই নাই, আমি ভাত খাই নাই, চা পান করছি একটা। তৌফিক দান করেন কে? আরো জোরে বলেন কে? মালদারে মাল দিয়া আর গরিবের গরিব বানায় পরীক্ষা নিতেছেন কে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা কয় মাল তো আজকে আছে কালকে নাই। রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। আল্লাহর বন্টনের উপর আমরা রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন জ্ঞান আর শত্রুদেরকে দিয়েছেন মাল। মাল দিলে শেষ হয়ে যায়, মাল থাকলে চুরি হয়, মাল থাকলে প্রাণ নাশের ভয় হয়, মাল থাকলে রাত্রে ঘুম হয় না।
কোন দিক দিয়া ফুটুস করে ডাকাত দিকে লয়ে যাইব, কি বলেন ঠিক কিনা? আগে কয় ভাই কইেন না, এক ভরি স্বর্ণ মনে হয় ভাবির, আপনার ভাবির আছে, কানে দুইটা আছে, 6 আনি, মোট 2 ভরি হইতে পারে। টাকাতে নেওয়ার পরে কয় 27 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা ছিল। আগে নাই পরে অভাব। জাকাত দেওয়ার জোরে বলে প্রকাশ করে না, কি বলেন ঠিক না? জাকাত দেওয়ার জোরে যদি প্রকাশ না করে এগুলির গালায়া, এরপরে বুকে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া সুহুরুহুম, এই আগুন স্বর্ণ আর রূপাকে আগুনে জ্বালায়া এরপরে আপনার কপালে, পার্শ্বদেশে এবং বাজরে দাগ দিবে আর বলবে হাদা মা কানাস্তুম, জমাইছিলা দিলা না কারণে, হ্যাঁ জমাইছিলা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করেছিলে মাল তোমার জীবন ভর এটা সঙ্গের সাথী হবে। ব্যাপারটা এমন নয়, মাল নিয়ে জান্নাতে যাওয়া যাইব না, মাল রাইখা যাইতে হবে হায়াতের জিন্দেগিতে, পরকালের ব্যাংকে জমা করা লাগবে কিছু। জোরে কোন ঠিক কিনা? আপনি আমি মরে যাব, এখানে যারা আছে কেউ থাকবো না, এরপরে যারা আছে এরা আসবে, এক এক করে তামাম পৃথিবী ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। পৃথিবীব্যাপী কোনো মানুষ থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, এরপরে ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এক এক করে ইসরাফিল, এক এক করে ইসরাফিল, জিবরাইল, মিকাইল শেষ হয়ে যাবে। আজরাইল আর আল্লাহ কি থাকবেন? আল্লাহ বলবেন আজরাইল এবার কে আছে? বলে আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন আজরাইল তুমিও থাকতে পারবা না। তামাম পৃথিবী বসুন্ধরা শেষ, নতুন করে আবার হাসরের ময়দান হবে। আজরাইল তোমার এই অবস্থা আমার হুকুমে কবজ হয়ে যাবে। আজরাইলের রূহ কবজ হয়ে যাবে, একা থাকবেন কে? আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব কার? কোথায় না তারা কথা বলো, কোথায় মালদারেরা কথা বলো? কথা বলার কেউ নাই, জোরে বলেন আছে? কেউ কথা বলার নাই। ওই কঠিন মুহূর্তে হায়াতের জিন্দেগিতে যদি আখিরাতের ব্যাংকে কিছু আমি জমা করতে পারি, আল্লাহু আকবার, আপনাদের বাইতুল আমান জামে মসজিদ অর্থাৎ নিরাপত্তার ঘর, সুবহানাল্লাহ বলেন। বাইতুল আমান শব্দ নিরাপত্তার ঘর। কিসের ঘর? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আর মসজিদের পক্ষে থাকে কারা? আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মসজিদ আবাদ করে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস করে। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাত মরে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা, 3টা আমল জারি থাকবে, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। এক নম্বরে হায়াতের জিন্দেগিতে আখিরাতের ব্যাংকে জমা করবা, মরার পরে কবরে সওয়াব পৌঁছবে, সাদকায়ে জারিয়ার সওয়াব। কি বলেন ঠিক না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজকে নিজে চিনতে পারে, মওতের পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। জোরে বলেন ঠিক কি না? ওয়াল আজিজু মান আতবা হাওয়া, অপরব ওই ব্যক্তি যে নিজের খাহেশাতের অনুসরণ করে, মন চায় করলাম, মন চায় না করলাম না, নিজের মনের অনুসরণ করে, সে হলো অপারগ। আর বলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমি মাফ করব না, প্রতিবাদের কোনো সুযোগ নাই। জোরে কোন আছে? কেউ প্রতিবাদ করার সুযোগ থাকবে না রে ভাই। এই জন্য গভীর রজনী আখেরি মোনাজাত এখনই হয়ে যাবে। কনকনে ঠান্ডা পড়তেছে, কুয়াশা আপনাদের গায়েও ঝরে ঝরে উপর থেকে চান্দিনা থেকে পড়তেছে। মা বোনরা বাসা বাড়িতে যেতে কষ্ট হবে, আপনাদের মসজিদের উন্নয়নের জন্য আখিরাতের ব্যাংকে জমা করা হিসাবে সাদকায়ে জারিয়া সবাই দিতে পারবে না। সবার দান আল্লাহর দরবারে কবুল হয় না। কেউ দুধ খায়, কেউ মদ খায়, জোরে বলেন ঠিক কি না? সবাই দিতে পারবে না, সবার দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। কেউ টাকা কামায়া মসজিদ বানায়, কেউ টাকা কামায়া সরাইখানা মদের আড্ডা বানায়। আরে কথা বলে না কেন? কেউ টাকা কামায়া বিউটি খায়, কেউ টাকা কামায়া ফকিরে দেয়। আছে না নাই?
মাল কামায়া, সবার মাল সব জায়গায় লাগে না, কিন্তু কামাই যে করেছি আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দারে দাঁড়াও, কোন পথে কামাই করেছো এবং কোন দিকে ব্যয় করেছো হিসাব দিয়া যাও। মালের হিসাব নেবেন কে? এই হিসাবে উপস্থিত আমার ভাইয়েরা বাবারা, আমি মুসাফির মানুষ, চলে যাব ইনশাআল্লাহ। যাওয়ার আগে জোর জবরদস্তি নাই, আপনাদের মধ্য থেকে একজন আল্লাহর বান্দা এই মুসাফিরটাকে হাত তুলে সবার আগে দেখায় দেন যে হুজুর, আমি মসজিদের উন্নয়ন কল্পে আমাদের এই বাইতুল আমান মসজিদ থাকবে, আমি অমুক থাকবো না, আল্লাহ আমাকে ধন দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, হুজুর আমি 20,000 টাকা দেব, 50,000 টাকা দেব, 20,000 টাকা অথবা 50,000 টাকা। একজন আল্লাহর বান্দা সবার আগে বলতে হবে, ঢাকায় আমি 1 লাখের নিচে ধরি না। আজকে কয় তারিখ? 5 তারিখ। 3 তারিখে আমি কুমিল্লা ছিলাম, আমি 1 লাখ থেকে শুরু করলাম। পাশে একজনে হুজুর আমার নামে 2 লাখ ক্যাশ টেবিলে মারছে। পরে কয় আমার বড় ছেলের নামে 50,000। আমি কই আপনি 2 লাখ দিলে ছেলে 50,000 দিবে, অর্ধেক তো দেওয়ার লাগে। কয় তাহলে 1 লাখ। আমি কই হ। সুবহানাল্লাহ বলেন না কা? কয় লাখ হইছে? একজনে দিতে আছে। এরপরে আবার হ্যাঁ ছোট কি কয় হ্যাঁ বড় ভাইয়ের 50। এরপরে আবার বোনের জন্য দিল 20 না 30। আমি দেখলাম একজনে লাখ টাকা দিছে। ক্যাশ কালেকশন হয়েছে 6 লাখের উপরে। সুবহানাল্লাহ বলেন। বাকি মাত্র 15 থেকে 16 লাখ টাকা হবে আর কি। এই 3 তারিখের ঘটনা, বেশি দূরে না। একজন আল্লাহর বান্দা অল্প সময় 20,000 টাকা, কম পক্ষে 50-1 লাখ থাকলে বলতে পারেন। আমি উপরে বইলা সময় নষ্ট করতে চাই না, একদম সংক্ষিপ্ত ভাবে 20,000 টাকা বাইতুল আমার মসজিদের উন্নয়ন করবে। একটা হাত আমি দেখতে চাই। কে দিবেন আমি জানি না, কে দিতে পারবেন? আল্লাহ দিয়া দান বুঝে মান, কেড়ে নিতে কতক্ষণ। দন দিয়া বান্দার আল্লাহ মন পরীক্ষা করে। আব্বা কবরে আছে, আম্মা কবরে আছে, বেঁচে থাকলে কত টাকা এদের পিছনে ব্যয় হইত রে ভাই। এ দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। আল্লাহর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। একজন চাই 20,000, 10,000 এর কি আছেন একজন বলেন দেখি? আমি প্রথমেই বলছি কোনো জবরদস্তি নাই। 20,000 একজন, 10,000 একজন, বলেন দেখি কে আছেন? সবার আগে কে হাত তুলবেন? 5,000 টাকা দিবেন কে আছেন দেখি? টোটাল বন্ধ। আপনি না দিলে আমি এখন কালেকশন করতাম না, যে দরকার নাই, চাপাচাপি দরকার নাই। নাম কি? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। লেখেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান ভাই, 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ফজলুর রহমান ভাই 5,000 টাকা করলো দান করে সম্মান। আমার ভাইজানের আত্মীয় স্বজন কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। যারা জীবিত আছেন এক হায়াত দেয়া দাও, কামাই রোজগারে বরকত দিয়া দিও। বলেন না আমিন, বলেন না আমিন। মাশাআল্লাহ 5,000 হলো। 5,000 এ কি আরো 2-1 জন আছেন? এই যুবক ভাই, টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই, ঠিক কি না? কাপড়ের পকেট নাই, একবার শর্টকাট কালেকশন, কোনো জবরদস্তি নাই। আপনারা আগেও দিয়েছেন, বাইতুল আমার মসজিদ আগে দিয়েছেন, এখন আবার দেন, অসুবিধা নাই। 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। আর কোন আল্লাহ প্রেমিক আছেন? বলেন দেখি, আল্লাহ দেখতেছে, একটু হিম্মত করেন ইনশাআল্লাহ। 2,000 করে দিবেন কারা আছে দেখি, একটু বলেন। 2,000 টাকা তাও নাই? আপনারা আমার সাথে বলেন না ইন্না লিল্লাহি। রাহেন মিয়া, ইন্না লিল্লাহ পড়েন না, এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম টাঙ্গাইলে আমার মনে হয় নজির আমার বয়সে পাই নাই রে ভাই। সৈন্য অবস্থায় 20-50 তো বলার সাথে সাথে দাঁড়ায় আছে একটু। যাক, একজন পাইছে 2,000 এর নাম কি? 2,000 নাম কি? আরফান, যুবক মানুষ। 2,000 টাকা আল্লাহ কবুল করো, আমিন কর। এরশাদ হোসেন 1,000 টাকা নগদ, আল্লাহ কবুল করো, আমিন বলে। আফজল ভাই 2,000 টাকা, মারহাবা। মাশাআল্লাহ। এই তো অল্প অল্প দিবেন বুঝছি আপনারা, ঠিক আছে দেন, অল্প দেন। আমি ভাবছি দোয়া করে দেব, যেহেতু দিতে চান না, কি না? আমের 1,000 নগদ ক্যাশ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন ভালোবাসার জিনিসটা না দিলে কাজ হবে না, যেটা ভালোবাসো সেটা দাও। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মজিদ সাহেব 1,000 টাকা, মারহাবা বলে। এই যুবক ভাইরা বলো না মারহাবা।
চাকরি তোমরা পান করবো, আমারটা দিয়ে দিবেন, এই অসুবিধা নেই, বলে দিব একটু জোরে মারা। চশমা নাই তো, আপনি বলেন আমি বলি, একজন একজন বলতে থাকেন। কি নাম? এই যে যুবক মানুষ 3 দিন আগে দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছে, আহারে মার মতো আপন তো কেউ নাই। তৌহিদ যুবক মানুষ মায়ের জন্য দোয়া চাইয়া 1000 টাকা দিল। 3 দিন হলো মারে হারিয়েছে, মার আসবে না। আল্লাহ তৌহিদের মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, বলেন আমিন। 1000 2000 কেউ উঠবেন না, দোয়া হবে। মোহাম্মদ সোহাগ ভাই, ও লেখা আছে না আপনাদের লিস্ট আছে, মোহাম্মদ সোহাগ ভাই 10,000 টাকা। নারে তাকবীর। সোহাগ ভাই এখানে আছেন নাই? আচ্ছা, তারপরে কর। আরিফ হোসেন ভাই 6,000 টাকা। এখানে নামের অভাব নাই, নামে আছে কামে নাই, উসনারু নায়া শানু নায়া রঙ্গ নায়া হায়, নামে মুসলমান মগর কাম তো কুফর হায়। বহুত নাম আছে, সবাই দিলে তো টাকার অভাব নাই। আরিফ হোসেন 6,000, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ নাসির ভাই 5,000, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বললে সওয়াব হবে তো? এই নিয়ত থাকলে বলেন আল্লাহু আকবার। এই তো বড় একটা পাইছি মাঠে, সুবহানাল্লাহ কও। তাহলে 20,000 মনে হয় বাড়ি আল্লাহ দিয়া দেবে। মোহাম্মদ মনির হোসেন ভাই আব্বা আম্মার নামে দোয়া চাইয়া 10,000, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মনির ভাই আব্বা আম্মার নামে দোয়া চাইয়া 10,000 টাকা লেখাইলো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও। আল্লাহ আব্বা আম্মা আছেন না নাই? আব্বা নাই, কবরে আছে, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। মাকে নেক হায়াত দিয়া দাও, মায়ের সেবা করার মতো তৌফিক দিয়া দাও। যত রোগ বিধিতে জড়িত আছে আল্লাহ দানকে কেন্দ্র করে সেটা আজেলা দান করো, বলেন না আমিন। মাজম ভাই 5,000 টাকা। নারে তাকবীর। মজিবুর ভাই 3,000, 4,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার 100 বার বললে কি ক্লান্ত হয়ে যাবেন? যখন 2 ঘন্টা মিছিল করেন, সুরজ থেকে একদম ভোক্তা এরপর সিঙ্গুটিয়া পর্যন্ত যায়া বালিয়াটা ঘুইরা আবার হে বললা, এরপরও মিছিল শেষ হয় না। হুজুর বাদ দেন, খিদা লাগছে। পরশু একজন হুজুর আমার গলা ভাঙা। কয় ঘন্টা ওয়াজ করছেন আপনি? খালি সুবহানাল্লাহ কইছে রে, গলা ভাঙা গেছে। মিনহাজ ভাই 3,000, মারহাবা। মিন্টু ভাই 5,000, মারহাবা। আর আছে? নাম কোন? হ্যাঁ নাম কোন? বাকিটা আমি কম। যারা মোহাম্মদ জাহিদুল ভাই ঠিকাদার, রং শুধু আমরা কিনা দেব, বাকি যত কাজ আছে মজুরি নিবে না, সব কাজ করে দিবে। নারে তাকবীর। ওনার কি বুঝাইতেছে আমি তো ইশারায় বুঝে বলাইছি, বাকির তো আমি বলবো। মজুরি নিবে না, ফ্রি কাজ করে দিবে। আল্লাহ তাকে যেমন এখানে ফ্রি কাজ করবে, এমনি ফ্রি ভাবে হিসাব ছাড়া জান্নাতে ঢুকাইয়া দিব। আমিন কইতেছেন না কা? আরে আমিন কইলে আল্লাহ কইবে তোরা আমিন কইছ, হ্যাঁ রে জান্নাতে ঢুকাইছি। আমিন বলার কারণে আর কি, তো করে রাইখা লাভ কি, তো করে জান্নাতে দিয়ে দিমু। কে পারবে না? আল্লাহ। জাহান্নামে যাওয়ার লাগে তো বানান নাই। আর কে আছেন বলেন ভাই, আমি শেষ করে দিচ্ছি। 1,000 2,000 করে বলেন। এই কয়টাই ছিল এলাকার মানুষ। নাম তো এখানে যা আছে ঘিজি ঘিজি পড়লে মনে হয় 90 কানি কইব, 90 95 হইব না। বলেন তাড়াতাড়ি, আল্লাহ দেখতেছে। 1,000 আছেন? 1,000 করে দিবেন। কি নাম? হ্যাঁ লেখেন লেখেন। ফিরোজ ভাই 1,000, আল্লাহ কবুল করো, আমিন। আর কে আছেন? একবার শর্টে ওই যে ভিতরে একজন যান, ওই যে টাকা লয়ে আছে বইরে সিটিডি, এই সাসা করে কষ্ট দেন, উঠবে কিভাবে? আপনারা ঢুকেন, মসজিদ কমিটির লোকজন ঢুকেন। সাসা করে কষ্ট দিয়ে লাভ নাই, জায়গাটা গরম তো, উঠে গেলে ঠান্ডা লাগবে। কি বলেন, ঠিক না? হ্যাঁ কত ভাই, কত দিবেন? আপনারা আরেক দিকে চান, আমি আপনার দিকে চাইতেছি। গোপনে দিবেন, গোপনে দিবেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি নাম? রমজান ভাই 1,000, মারহাবা। আল্লাহ
কবুল করুন, মঞ্জুর করুন আল্লাহ। দিয়া দম বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, কোরমা খাওয়ার ফলাও খাও হজম হয়ে যাবে, কোরমা খাওয়ার ফলাও খাও হজম হয়ে যাবে, আল্লাহর ঘরে দান করিলে আখিরাতে পাবে। কি বলেন ঠিক কিনা? আর কে আছেন? 1000 2000